হরিদ্বারের প্রাচীন ও সরু গলিপথগুলোতে বর্ষার অঝোর বৃষ্টি যেন নিয়তির কোনো গোপন অভিশাপের রূপ ধারণ করে অবিরাম ঝরে পড়ছিল, যেখানে চরম দারিদ্র্যের কালো ছায়া আর অটুট ভক্তির উজ্জ্বল আলো একসঙ্গে মিলেমিশে নিঃশ্বাস নিত, যেন জীবনের এই দুই বিপরীত শক্তি একই সুরে বাঁধা পড়ে এক অদ্ভুত সঙ্গীত সৃষ্টি করত। সেই অন্ধকারাচ্ছন্ন পথগুলোয় বেঁচে থাকার কঠোর বাস্তবতা আর আধ্যাত্মিকতার মিলবন্ধন যেন প্রতিটি মুহূর্তে এক গভীর রহস্যের আভাস দিত। সাবিত্রীর ছোট্ট জীর্ণ কুঁড়েঘরের পুরনো চাল থেকে জলের ফোঁটাগুলো একের পর এক অবিরাম টপটপ করে ঝরে পড়ছিল মেঝেতে স্থাপিত মাটির পাত্রের মধ্যে, যা চারপাশে এক গভীর বিষণ্ণতার ছন্দ সৃষ্টি করছিল। বাতাসে ভেসে বেড়ানো ভারী আর্দ্রতা ঘরের ভেতরকার শীতলতাকে আরও তীব্র ও গভীর করে তুলেছিল, ফলে সাবিত্রীর সমস্ত হাড় কাঁপছিল অসহ্য ঠান্ডায়। সে তার ছেঁড়া সুতির শাড়িটিকে শরীরের চারপাশে আরও দৃঢ়ভাবে জড়িয়ে নিয়ে উনুনের সামান্য আগুনের দিকে ঝুঁকে বসে পড়ল। দেওয়ালের একটি অন্ধকার কোণায় তার 7 বছরের ছেলে অর্জুন ঘুমিয়ে পড়েছিল, যার নিঃশ্বাসে একটি ভারী ঘড়ঘড়ানি আওয়াজ উঠছিল। তার ছোটবেলা থেকেই হাঁপানি ছিল, আর এই স্যাঁতসেঁতে আবহাওয়া তার স্বাস্থ্যের জন্য কোনো শত্রুর চেয়ে কম ছিল না। সাবিত্রী মমতা ভরা চোখে তার দিকে তাকাল এবং প্রার্থনা করল যেন আজ রাতে তার কাশির টান না ওঠে। সারাদিনের কঠোর পরিশ্রম আর অন্যের বাড়িতে বাসন মাজার পর সে যে কটি মুদ্রা পেয়েছিল তা দিয়ে সে কেবল এক মুঠো চাল আর ডালি কিনতে পেরেছিল। মাটির উনুনের ওপর পিতলের একটি ছোট হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছিল, যার মৃদু সুগন্ধ ঘরের ভ্যাপসা গন্ধকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। এই খিচুড়ি কেবল খাবার ছিল না, বরং আগামী 24 ঘণ্টার জন্য তাদের জীবন রেখা ছিল। সাবিত্রী কাঠের হাতা দিয়ে সেটা নেড়ে দিল আর ভাবল যে অর্জুন জাগলে সেটাকে পেট ভরে খাওয়াবে আর নিজে বেঁচে থাকা অংশ দিয়ে নিজের খিদে মেটাবে। তার নিজের পেট সকাল থেকে খালি ছিল এবং খিদের চোটে নাড়িভুড়ি মুচড়ে উঠছিল, কিন্তু মায়ের মন আগে সন্তানের কথা ভাবত। হঠাৎ বাইরের মুষলধারে বৃষ্টির শব্দের মাঝে দরজায় খুব ধীর এবং দুর্বল এক কড়া নাড়ার শব্দ হল। সাবিত্রী স্তব্ধ হয়ে গেল, তার বুক ধরফড় করতে লাগল, কারণ এই মাঝরাতে আবার কে আসতে পারে। হরিদ্বারের এই গলিগুলো রাতে যতটা শান্ত থাকে ততটাই ভীতিপ্রদও হতে পারে। সে ইতস্তত করে হাতে এক টুকরো জ্বলন্ত কাঠ নিল এবং পুরনো কাঠের দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, বাইরে কে? উত্তরে কেবল একটা গুঙানি শোনা গেল, যা বৃষ্টির শব্দে প্রায় ডুবে যাচ্ছিল। যখন সে ধীরে ধীরে দরজা খুলল, তখন সামনে একজন বৃদ্ধকে দেখল, যার চুল ছিল সাদা এবং ছেঁড়া কাপড় শরীরের সাথে লেপ্টে ছিল। দোরগোড়ায় দাঁড়িয়ে সে কাঁপছিল। সে পুরোপুরি ভিজে গিয়েছিল এবং তার চোখে এক এমন অসহায়ত্ব ছিল যা কেবল সেই বুঝতে পারে যে নিজে খিদে এবং অভাব সহ্য করেছে। সেই লোকটিকে এতটাই দুর্বল লাগছিল যে মনে হচ্ছিল সে যে কোনো মুহূর্তে পড়ে যাবে। সাবিত্রীর মনে ভয় আর করুণার যুদ্ধ শুরু হল। মা, আমি কি একটু আশ্রয় পেতে পারি? আমি অনেক দূর থেকে এসেছি এবং 3 দিন ধরে আমার পেটে এক দানা অন্নও পড়েনি, সেই আগন্তুক লড়খড় করা গলায় বলল। তার গলার স্বরে এক অদ্ভুত গরিমা ছিল, যা তার শোচনীয় অবস্থা সত্ত্বেও ফুটে উঠছিল। সাবিত্রী এক মুহূর্তের জন্য পিছন ফিরে উনুনের ওপর রাখা সেই শেষ খিচুড়ির হাঁড়িটা দেখল। যদি সে এই আগন্তুককে খাবার দেয়, তবে তার এবং তার অসুস্থ ছেলের আগামী দিন কিভাবে কাটবে? সমাজের কঠোরতা তাকে সবসময় শিখিয়েছিল যে নিজের সীমিত জিনিসগুলো বাঁচিয়ে রাখো, কারণ এখানে কেউ কাউকে সাহায্য করে না। কিন্তু তার বিবেক তাকে নাড়া দিল। সে সেই পবিত্র ভূমিতে থাকত যেখানে অতিথিকে দেবতা মনে করা হতো। সে এক দীর্ঘশ্বাস নিল এবং বৃদ্ধ ব্যক্তিকে ভেতরে আসার ইশারা করল। ভেতরে চলে আসুন বাবা, বাইরে খুব ঠান্ডা, সে নম্রভাবে বলল। বৃদ্ধ ভেতরে এলো এবং কোণে রাখা একটি পুরনো বস্তার উপর বসল। তখন তার শরীর থেকে জলের ধারা বইছিল। সাবিত্রী কিছু না বলে নিজের একমাত্র পরিষ্কার থালাটি বের করল এবং তাতে সেই সবটুকু খিচুড়ি বেড়ে দিল যা সে নিজের এবং অর্জুনের জন্য বাঁচিয়ে রেখেছিল। সে কেবল একটি ছোট্ট অংশ আলাদা করে রাখল, যাতে অর্জুন জাগলে তাকে কিছু খাওয়াতে পারে। যেমনই সে সেই গরম এবং ধোঁয়া ওঠা খিচুড়ি আগন্তুকের সামনে রাখল, তার শূন্য চোখে কৃতজ্ঞতার অশ্রু টলমল করে উঠল। সে খুব তৃপ্তি করে খেতে শুরু করল, যেন কত বছর পর সে প্রথমবার জীবনে স্বাদ পেল। সাবিত্রী চুপচাপ তাকে দেখতে লাগল। যেমন যেমন আগন্তুক খাচ্ছিল, সাবিত্রী নিজের খালি পেটের যন্ত্রণা কম অনুভব করতে লাগল। সে এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করল।
সে জানত যে কাল সকালে তাকে আবার কাজের সন্ধানে ঘুরতে হবে এবং হয়তো তারা কাল খাবার পাবে না, কিন্তু এই সময়ে এক মৃত্যুপথযাত্রী মানুষকে জীবন দেওয়া তার কাছে সবচেয়ে বড় ধর্ম মনে হচ্ছিল। বাইরে বিজলি চমকাল, যাতে পুরো ঘর এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে গেল, এবং সে সেই বৃদ্ধের মুখে এক দিব্য আভা দেখতে পেল, যা হয়তো তার কল্পনা মাত্র ছিল। খাবার শেষ করার পর বৃদ্ধ এক দীর্ঘ এবং সন্তুষ্টজনক শ্বাস নিল। সে সাবিত্রীর দিকে নিজের গভীর এবং রহস্যময় চোখে তাকাল এবং ধীর গলায় বলল, তোমার কাছে দেওয়ার মতো খুব কম ছিল, তবু তুমি সবটুকু দিয়ে দিলে। মনে রেখো মা, করুণা কখনো বৃথা যায় না, এবং মহাবিশ্ব কখনো কারো ঋণ রাখে না। সাবিত্রী কেবল নিজের মাথা নত করল, সে শব্দ দিয়ে নয় বরং নিজের শ্রদ্ধা দিয়ে উত্তর দিতে চাইছিল। তার মনে হল সেই ঘরের ভারী বাতাস হঠাৎ হালকা হয়ে গিয়েছে। বৃদ্ধ ব্যক্তি নিজের ছেঁড়া ঝোলার ভেতরে হাত ঢুকিয়ে কিছু খোঁজার চেষ্টা করল, কিন্তু তারপর থেমে গেল। সে সাবিত্রীর কাছে একটু জল চাইল এবং তা খেয়ে নিজের চোখ বন্ধ করে নিল। সে কিছুক্ষণ সেখানেই বসে রইল, যেন নিজের হারিয়ে যাওয়ার শক্তি ফিরে পাচ্ছে। সাবিত্রী অর্জুনের দিকে তাকাল, যে এখন শান্তিতে ঘুমাচ্ছিল। সে অবাক হল যে এই আগন্তুকের উপস্থিতি তাকে ভয় দেখানোর বদলে এক নিরাপত্তার অনুভূতি দিয়েছিল, যা সে নিজের স্বামীর মৃত্যুর পর আর কখনো অনুভব করেনি। ভোর হওয়ার ঠিক আগে যখন বৃষ্টি কিছুটা কমল, সেই আগন্তুক নিঃশব্দে উঠে দাঁড়াল। সাবিত্রী সেই সময় একটু ঝিমুচ্ছিল। যখন তার চোখ খুলল, তখন সে দেখল যে দরজা খোলা এবং ঠান্ডা হাওয়া ভেতরে আসছে। সেই বৃদ্ধ ব্যক্তি চলে গিয়েছিল। সে মেঝের সেই জায়গাটা দেখল যেখানে সে বসেছিল। সেখানে জলের একটি ছোট চিহ্ন রয়ে গিয়েছিল। সে ভাবতে লাগল যে ওটা কি কোনো স্বপ্ন ছিল, নাকি সত্যি কেউ তার ঘরে এসেছিল। খিদের হালকা চিনচিনে ব্যথা তাকে মনে করিয়ে দিল যে ওটা বাস্তব ছিল। তখনই তার নজর সেই জায়গাতে পড়ল যেখানে আগন্তুক বসেছিল। সেখানে ধুলো আর আর্দ্রতার মাঝে একটি ছোট বস্তু ঝকঝক করছিল। সে কাছে গিয়ে সেটা তুলল। সেটি একটি পুরনো, ভারী এবং রূপোর বালা বা কড়া ছিল, যার উপর প্রাচীন লিপিতে কিছু অক্ষর খোদাই করা ছিল। সেটি কোনো সাধারণ অলংকার মনে হচ্ছিল না, বরং তাতে এক বিশেষ ধরনের কারুকার্য ছিল, যা হরিদ্বারের সাধারণ বাজারে পাওয়া যেত না। সাবিত্রীর হাত কাঁপতে লাগল। সে জানত যে এই বস্তুটি তার দারিদ্র্য দূর করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তার মন ব্যাকুল হয়ে উঠল। সে সেই কড়াটিকে নিজের আঁচলে লুকিয়ে ফেলল, এই ভেবে যে হয়তো সেই বৃদ্ধ ভুল করে এটা ফেলে গিয়েছে। তার মন সেটা ফিরিয়ে দেওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু সেই আগন্তুককে এখন আর কোথাও দেখা যাচ্ছিল না। ভোরের প্রথম আলো গঙ্গার ঘাটগুলোকে সোনালি করতে শুরু করেছিল। সাবিত্রী ভগবান শঙ্করের দিকে হাত জোড় করে প্রার্থনা করল। সে জানত না যে এই কড়া তার জীবনের সংগ্রামের শেষ রাতের সমাপ্তি ঘটাতে চলেছে, নাকি কোনো নতুন বিপদের আগাম বার্তা। বেলা বাড়ার সাথে সাথে অর্জুন জেগে উঠল এবং খিদের চোটে কাঁদতে শুরু করল। সাবিত্রীর কাছে তাকে দেওয়ার মতো কেবল সেই এক মুঠো খিচুড়িই বেঁচেছিল, যা সে রাতে বাঁচিয়ে রেখেছিল। সে বাচ্চাকে খাওয়ালো এবং নিজে জল খেয়ে নিজের খিদে শান্ত করল। তার মন বারবার সেই রূপোর কড়া এবং সেই বৃদ্ধের কথার দিকে যাচ্ছিল। তার মনে হচ্ছিল যে কর্মের চাকা ঘুরতে শুরু করেছে এবং আগামী সময় তার সততা ও ধৈর্যের কঠিন পরীক্ষা নিতে চলেছে। হরিদ্বারের ভিড়ভাট্টা গলিতে শোরগোল বাড়তে শুরু করেছিল। সাবিত্রী ঠিক করল যে সে এই কড়াতে হাত লাগাবে না এবং এটিকে সুরক্ষিত রাখবে। হয়তো সেই মানুষটি ফিরে আসবে, কিন্তু সে জানত না যে তার এই সততাকে শহরের প্রভাবশালী এবং লোভী মানুষজন কিভাবে দেখবে। দারিদ্র্য এবং সততার মধ্যবর্তী সংগ্রাম সবসময় কঠিন হয়েছে, আর সাবিত্রীর জন্য এটা তো কেবল শুরু ছিল। সে নিজের কাজে যাওয়ার জন্য নিজেকে তৈরি করল, যখন তার বুক এক অজানা ঘাবড়ানিতে ভরেছিল। যখন সে কাজে যাওয়ার জন্য বাইরে বেরোল, সে অনুভব করল যে পাড়ার লোকজন তাকে কিছু অদ্ভুত নজরে দেখছিল। কেউ খবর ছড়িয়ে দিয়েছিল যে রাতে তার ঘরে কোনো আগন্তুক এসেছিল। হরিদ্বারের মতো ছোট জনপদে এই ধরনের কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সাবিত্রী নিজের মাথা নত করল এবং চুপচাপ হাঁটতে থাকল, এটা জেনে যে তার সরলতাকে মানুষ প্রায়ই দুর্বলতা মনে করে। কিন্তু তার ভেতরে সেই বৃদ্ধের দেওয়া শান্তি এখনও জীবিত ছিল, যা তাকে শক্তি দিচ্ছিল। সেই দিন কাজের সময়ও তার মন বারবার ঘুরে যাচ্ছিল। ধনী মালিকদের ঘরে সোনার উপর বাসন পরিষ্কার করার সময় তার নিজের কুড়ে ঘরে রাখা সেই রূপোর কড়ার কথা মনে পড়ছিল। তার মনে হল যেন সেই কড়া কোনো সাধারণ ধাতু নয়, বরং তার নিয়তির অংশ হয়ে গিয়েছে। সন্ধ্যা হতেই আকাশ আবার মেঘে ঢেকে গেল এবং সাবিত্রীর আবার সেই রাতের বৃষ্টি আর সেই বৃদ্ধের রহস্যময় হাসির কথা মনে পড়তে লাগল,
যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। হরিদ্বারের সেই রাত আগের দিনের তুলনায় আরও বেশি ভারী এবং গুমোট হয়ে গিয়েছিল। বৃষ্টি তো থেমে গিয়েছিল, কিন্তু বাতাসের আর্দ্রতা দেওয়ালের সাথে লেপ্টে যাচ্ছিল, যাতে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছিল। সাবিত্রী দেখল যে অর্জুনের বুক দ্রুত ওঠানামা করছিল এবং তার গলা দিয়ে বাঁশির মতো শব্দ বেরোচ্ছিল। সে জানত যে এটা হাঁপানির গুরুতর টান, যা প্রায়ই এমন বর্ষার রাতে তাকে বেহাল করে দিত। সে ঘাবড়ে গিয়ে নিজের ছেঁড়া চাদর দিয়ে তাকে ঢাকার চেষ্টা করল, যাতে সে একটু ওম পায়। অর্জুনের কাশির শব্দ সেই ছোট কুঁড়েঘরের নিস্তব্ধতাকে চিঁড়ে দিচ্ছিল, যা সাবিত্রীর বুককে কোনো ধারালো অস্ত্রের মতো কাটছিল। প্রতিবার যখন সে কাশছিল, তার ছোট শরীরটা কেঁপে উঠছিল এবং তার চোখ সাহায্যের জন্য নিজের মাকে খুঁজছিল। সাবিত্রীর কাছে তাকে দেওয়ার মতো সান্ত্বনার শব্দ ছাড়া আর কিছুই ছিল না। সে নিজের কাঁপানো হাতে তার মাথা চুলকে দিল এবং তাকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু অসুখের সামনে তার মমতা অসহায় মনে হচ্ছিল। সে নিজের পুরনো কাঠের সিন্দুক পাগলের মতো খুঁজল, এই আশায় যে হয়তো গত মাসের ওষুধের শিশিতে এক ফোঁটা বেঁচে আছে। কিন্তু আফসোস, সেই শিশি পুরোপুরি খালি ছিল এবং তার ঢাকনা ধুলোয় ভরা ছিল। তার মনে পড়ল যে সে ওষুধ কেনার জন্য গত সপ্তাহ থেকে টাকা জমানোর চেষ্টা করছিল, কিন্তু পেটের খিদে তাকে কখনো সফল হতে দেয়নি। আজ রাতে সে অনুভব করল যে দারিদ্র্য কেবল সুবিধার অভাব নয়, বরং এটি আপনজনকে চোখের সামনে মরতে দেখার অসহায়ত্বও বটে। সাবিত্রীর মন বারবার সেই গত রাতের দিকে যাচ্ছিল, যখন সে নিজের কাছে থাকা শেষ টাকা দিয়ে আগন্তুকের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। তার মনে এক মুহূর্তের জন্য এই বিচার এলো যে যদি সে সেই টাকা বাঁচাত, তবে আজ তার ছেলের কাছে ওষুধ থাকত। কিন্তু সাথে সাথেই সে এই বিচারকে নিজের মন থেকে ছেড়ে ফেলল, কারণ তার মায়ের শেখানো কথাগুলো মনে পড়ল যে দান কখনো বৃথা যায় না। তবুও একজন মায়ের হৃদয়ে নিজের সন্তানের কষ্ট দেখে যুক্তি আর তর্কের ঊর্ধ্বে উঠে বিলাপ করতে লাগল। সে রান্নাঘরের এক কোণে রাখা কলসি থেকে একটু গরম জল বের করল এবং তাতে তুলসীর কয়েকটি পাতা দিয়ে দিল, এই আশায় যে হয়তো এতে অর্জুনের একটু আরাম হবে। অর্জুন খুব কষ্টে দুঢোক গিলল, কিন্তু তার শ্বাস আরও আটকে আসছিল এবং তার মুখ নীল হতে শুরু করেছিল। সাবিত্রীর চোখ থেকে জল গড়িয়ে তার গালে পড়ছিল, কিন্তু সে নিজেকে সামলাল, কারণ সে জানত যে তাকে এই অন্ধকার রাতে যেভাবেই হোক সাহায্য খুঁজতেই হবে। সে সিদ্ধান্ত নিল যে সে তার মালিক বড় সাহেবের বাংলোতে যাবে এবং তাদের কাছে কিছু টাকা ধার চাইবে, যদিও সে জানত যে সে সেগুলো তাড়াতাড়ি ফিরিয়ে দিতে পারবে না। সে নিজের পুরনো চটিজোড়া পরল এবং অর্জুনকে পাশের বাড়ির বুড়ি কাকিমার ভরসায় ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়ল। বাইরের গলিগুলো কাদায় ভরা ছিল এবং নেড়ি কুকুরের ডাকের আওয়াজ পরিবেশকে আরও ভীতিপ্রদ করে তুলছিল। তার ভয় লাগছিল, কিন্তু নিজের ছেলের প্রাণ বাঁচানোর জেদ তার ভয়ের ওপর জয়ী হল। যখন সে বড় সাহেবের আলিশান গেটে পৌঁছাল, তখন সেখানে মুতায়েন দারোয়ান তাকে ঘৃণার নজরে দেখল এবং তাকে ভেতরে যেতে বাধা দিল। এত রাতে এখানে কি করছো? সাহেব ঘুমাচ্ছেন, কাল সকালে এসো, সে কঠোর গলায় বলল। সাবিত্রী তার পা জড়িয়ে ধরল এবং কান্নাকাটি করে বলল যে তার ছেলের অবস্থা গুরুতর এবং তার কেবল কিছু টাকার প্রয়োজন। কিন্তু দারোয়ানের মন পাথরের ছিল। সে সাবিত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং লোহার ভারী গেট বন্ধ করে দিল। সাবিত্রী রাস্তার ধারে বসে পড়ল এবং ফুটিয়ে কাঁদতে লাগল, যেখানে বৃষ্টির জল নর্দমায় নোংরা হয়ে বয়ে যাচ্ছিল। তার মনে হল যেন পুরো পৃথিবী তার বিরুদ্ধে চলে গিয়েছে এবং ভগবানও তার পরীক্ষা নিচ্ছেন। উঁচু বাংলোর জানলা দিয়ে আসা আলো তাকে বিদ্রুপ করছে বলে মনে হচ্ছিল, যেখানে মানুষ শান্তিতে ঘুমাচ্ছে এবং তাদের একটুও আন্দাজ নেই যে একজন মা তার সন্তানের জন্য কতটা তড়পাচ্ছে। হরিদ্বারের সেই পবিত্রতা তার কাছে সেই মুহূর্তে খুব নিষ্ঠুর এবং হৃদয়হীন মনে হতে লাগল। সে খালি হাতে এবং ভারী মনে নিজের কুঁড়ে ঘরের দিকে ফিরে আসতে লাগল, যেখানে অন্ধকার আরও গভীর হয়ে গিয়েছিল। পথে তার সেই রূপোর করার কথা মনে পড়ল, যা আগন্তুক তার কাছে ছেড়ে গিয়েছিল। তার মনে এক দ্বন্দ্ব শুরু হল। সে কি সেই আমানত বিক্রি করে দেবে? এটা কি ঈশ্বরের দেওয়া কোনো সংকেত ছিল, নাকি তার সততার পরীক্ষা? সে ভাবল যে যদি সে এটা বিক্রি করে দেয়, তবে অর্জুনের চিকিৎসা হয়ে যাবে, কিন্তু তার আত্মা তাকে এমনটা করতে বাধা দিচ্ছিল, কারণ সেই কড়া তার ছিল না। যখন সে ফিরে এলো, তখন অর্জুনের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল এবং সে বিছানায় অচৈতন্য হয়ে পড়েছিল। বুড়ি কাকিমা মাথা নেড়ে বললেন, মা, এর অবস্থা ভালো মনে হচ্ছে না, একে এক্ষুনি বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে অঘটন ঘটে যেতে পারে।
সাবিত্রী জানলা দিয়ে বাইরে দেখল যেখানে গঙ্গা নদী শান্ত হয়ে বয়ে যাচ্ছিল, যেন সেও এই তামাশা দেখছে। সে নিজের মুঠি শক্ত করে বন্ধ করল এবং সেই রূপোর কড়া বের করল, যার উজ্জ্বলতা অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছিল। সাবিত্রী সেই কড়া নিজের কপালে ছোঁয়াল এবং ভগবানের কাছে ক্ষমা চাইল। হে ঈশ্বর, আমি এই পাপ করতে চাই না, কিন্তু একজন মায়ের ধর্ম সবার ওপরে। সে স্থির করল যে যেমনই সকাল হবে সে এটি নিয়ে শহরের সবচেয়ে বড় জহুরির কাছে যাবে, যদিও পরে তাকে জেলে যেতে হয়। সে অর্জুনের ঠান্ডা হয়ে আসা হাতগুলো নিজের হাতে নিল এবং সারা রাত তার পাশে বসে প্রার্থনা করতে থাকল। রাতের প্রতিটি মুহূর্ত তার কাছে এক একটি শতাব্দীর মতো কাটছিল এবং সে সকালের জন্য অপেক্ষা করছিল। হাসপাতালের স্বপ্ন দেখা একজন গরিবের জন্য কোনো পাহাড় চড়ার চেয়ে কম কিছু ছিল না, যেখানে প্রতিটি পদে টাকার দেওয়াল দাঁড়িয়েছিল। সাবিত্রী জানত যে সরকারি হাসপাতালে ভিড় এত বেশি হবে যে অর্জুন হয়তো ডাক্তারও পাবে না, আর বেসরকারি হাসপাতালের খরচ তার সাধ্যের বাইরে ছিল। তবুও সেই রূপোর কড়া তাকে এক আশার আলো দিয়েছিল যে হয়তো সে নিজের ছেলেকে মৃত্যুর মুখ থেকে টেনে আনবে। সে নিজের মনকে পাথরের মতো শক্ত করে নিল এবং সূর্যের প্রথম কিরণের অপেক্ষা করতে লাগল। ভোরে ঠান্ডা হাওয়া কুঁড়েঘরের ভেতরে প্রবেশ করল, যাতে প্রদীপের শিখা টলমল করতে লাগল এবং সাবিত্রীর মনের ব্যাকুলতাকে আরও বাড়িয়ে দিল। সে অর্জুনের কপালে হাত রাখল, যা এখন প্রচণ্ড জ্বরে পুড়ছিল, এবং তার মনে হল যে সময় বালির মতো হাত থেকে ফসকে যাচ্ছে। সে ভগবান শিবের কাছে শক্তি চাইল, যেন এই কঠিন ঘড়িতে সে নিজের মানসিক ভারসাম্য না হারায়। তার শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল, কিন্তু তার চোখে ছিল এক এমন আগুন যা কেবল মমতা থেকেই জন্ম নিতে পারে। সমাজের অবহেলা আর আপনজনের অসহায়ত্বের মাঝে পিষ্ট সাবিত্রীর বারবার সেই আগন্তুকের কথা মনে পড়ছিল, যে করুণা কখনো বৃথা যায় না। সে ভাবল যে এই কড়াটি কি সত্যিই সেই করুণার ফল, নাকি তার নৈতিকতা পরীক্ষা করার একটা মাধ্যম। সে জানত না যে এই সাধারণ দেখতে কড়াটি তাকে কোন দিকে নিয়ে যাবে, কিন্তু এই সময়ে তার কাছে ভাবার মতো সময় ছিল না। সে নিজের শাড়ির আঁচলে ওটা সাবধানে বাঁধল এবং অর্জুনকে নিজের কোলে তুলে নিয়ে বাইরের দিকে রওনা দিল। শহরের মূল রাস্তায় তখনও নিস্তব্ধতা ছিল, কেবল কিছু সাফাইকর্মী এবং মন্দিরগামী পুণ্যার্থীই নজরে আসছিল। সাবিত্রীর হাঁটার মধ্যে এক অদ্ভুত তাড়াহুড়ো ছিল, যেন সে মৃত্যুর সঙ্গে পাল্লা দিচ্ছে। অর্জুনের মাথা তার কাঁধে ঝুলছিল, আর তার প্রতিটা নিঃশ্বাসের শব্দ সাবিত্রীর কানে শোরগোলের মতো বাজছিল। সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে হার মানবে না, চাই দুনিয়া তাকে চোর বলুক বা লোভী, তার শুধু নিজের ছেলের হাসি ফিরে পাওয়া দরকার ছিল। জহুরিপট্টি বা স্বর্ণকারদের গলি তখনও খোলেনি, তাই সে একটি দোকানের সিঁড়িতে বসে পড়ল এবং অর্জুনকে আদর করতে লাগল। ঠান্ডা সকালে তার খিদে এখন মরে গিয়েছিল এবং কেবল একটিই চিন্তা অবশিষ্ট ছিল যে কখন দোকান খুলবে আর কখন সে সেই করার দাম জানতে পারবে। সে চারপাশের মানুষের সন্দেহভাজন দৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ একজন বিধ্বস্ত মহিলার কাছে দামি অলংকার থাকা যে কারো মনে সন্দেহ তৈরি করতে পারত। তার বুক ধড়ফড় করছিল আর সে কাঁপছিল। হঠাৎ সে অনুভব করল যে অর্জুনের বাঁধন ঢিলে হয়ে আসছে এবং তার শ্বাস আরও ধীর হয়ে গিয়েছে। সাবিত্রী ঘাবড়ে গেল এবং তাকে জোরে জোরে ডাকতে শুরু করল, অর্জুন বাবা, চোখ খোলো, দেখো মা তোমার কাছে আছে। কিন্তু অর্জুন কোনো সাড়া দিল না। সেই জনশূন্য রাস্তায় সাবিত্রীর চিৎকার প্রতিধ্বনিত হয়ে উঠল, কিন্তু পাথরের দেবতা থাকা এই শহরে তার ডাক শোনার মতো কেউ ছিল না। তার মনে হল এবার সব শেষ হয়ে গেল এবং তার আত্মত্যাগও হয়তো তার বাচ্চাকে বাঁচাতে পারবে না। নিরাশার সেই চরম বিন্দুতে সাবিত্রীর নজর সামনে থাকা একটি ছোট্ট মন্দিরে পড়ল, যেখানে একজন সাধু ধ্যানে বসেছিলেন। সে নিজের মৃতপ্রায় বাচ্চাকে তুলে নিয়ে দৌড়ে গিয়ে তার চরণে আছড়ে পড়ল। মহারাজ, আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন, ভগবানের দোহায় কিছু করুন। সাধু ধীরে ধীরে চোখ খুললেন এবং সাবিত্রীর মুখে থাকা গভীর যন্ত্রণা দেখলেন। তার দৃষ্টিতে এক অদ্ভুত শান্তি ছিল, যা সাবিত্রীর অশান্ত মনকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল, যেন কোনো দৈব শক্তি তার কাছে চলে এসেছে। সাধু অর্জুনের নাড়ি পরীক্ষা করলেন এবং নিজের কমণ্ডল থেকে সামান্য জল তার ওপর ছিটিয়ে দিলেন, যাতে অর্জুনের শরীরে হালকা নড়াচড়া হল। তিনি সাবিত্রীকে বললেন, ধৈর্য ধরো মা, নিয়তি নিজের খেলা খেলছে, কিন্তু তোমার ভক্তি অটল। তিনি তাকে পাশের এক বৈদ্যের ঠিকানা জানালেন, যিনি কোনো স্বার্থ ছাড়াই গরিবদের চিকিৎসা করতেন। সাবিত্রীর মনে হল যেন সে নতুন জীবন ফিরে পেয়েছে। সে সাধুর আশীর্বাদ নিল এবং বলা ঠিকানার দিকে দৌড়ে চলল, যেখানে সেই রূপোর কড়া তখনও তার আঁচলে সুরক্ষিত ছিল।
বৈদ্যের বাড়ি পৌঁছলে তিনি সাথে সাথে অর্জুনের চিকিৎসা শুরু করলেন এবং তাকে একটি বিশেষ জড়িবুটির ধোঁয়া দিলেন, যার ফলে তার আটকে যাওয়া শ্বাস আবার চলতে শুরু করল। সাবিত্রী নিজের চোখের সামনে চমৎকার হতে দেখল এবং তার বিশ্বাস হল যে সেই আগন্তুকের দোয়া কাজে লাগছে। যেমনই অর্জুনের অবস্থা একটু স্থির হল, সাবিত্রী স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু এখন তার সামনে এক নতুন চ্যালেঞ্জ ছিল, সেই করার রহস্য সমাধান করা এবং সেই আগন্তুককে খোঁজা, যাতে সে নিজের আত্মার উপর চেড়ে থাকা বোঝা নামাতে পারে। বৈদ্যজির কুটিরে অর্জুন এখন শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু তার হালকা শ্বাসের মধ্যে তখনও এক ধরনের সংগ্রাম ফুটে উঠছিল। সাবিত্রী তার ক্লান্ত চোখের জল মুছল এবং নিজের ময়লা শাড়ির আঁচলে বাঁধা সেই ভারী রূপোর কড়াটি ধীরে ধীরে স্পর্শ করল। সে জানত যে দীর্ঘমেয়াদী ওষুধ আর পুষ্টির জন্য তার অনেক টাকার দরকার, কিন্তু তার মন এই রহস্যময় কড়াটিকে কোনো সাধারণ দোকানে বিক্রি করার অনুমতি দিচ্ছিল না। তার সেই আগন্তুক বৃদ্ধের চোখ দুটো মনে পড়ছিল, যার মধ্যে এক দিব্য শান্তি ছিল। সাবিত্রী অর্জুনের কপালে চুমু খেল এবং বৈদ্যজিকে তাকে দেখার অনুরোধ করে কুটির থেকে বাইরে বেরিয়ে এল। হরিদ্বারের গলিগুলো এখন পুরোপুরি জেগে গিয়েছিল এবং মন্দিরের ঘণ্টার শব্দ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। সে ঠিক করল যে সে শহরের সবচেয়ে পুরনো এবং নামকরা জহুরি লালা রামপ্রসাদ দাসের দোকানে যাবে। লালাজি নিজের সততার জন্য পরিচিত ছিলেন, আর হয়তো তিনি এই কড়ার বাস্তবতা বলতে পারবেন। তার বুক দুরো করছিল, কারণ তার কাছে কোনো পরিচয়পত্র বা রসিদ ছিল না। যেমন যেমন সে মূল বাজার চকের দিকে এগোচ্ছিল, তাকে নিজের ছেঁড়া কাপড় আর খালি পায়ের কারণে মানুষের অবজ্ঞাপূর্ণ দৃষ্টির সম্মুখীন হতে হল। হরিদ্বারের এই অংশটা জাকজমকার আমিরিতে ঠাসা ছিল, যেখানে সিল্কের শাড়ি আর সোনার গয়নার প্রদর্শনী চলছিল। সাবিত্রী নিজেকে ছোট মনে করল, কিন্তু অর্জুনের মুখ তার চোখের সামনে ভেসে উঠল, যাতে সে এগিয়ে যাওয়ার শক্তি পেল। সে সেই রূপোর কড়াটিকে নিজের বুকে জড়িয়ে ধরল, যেন ওটাই তার শেষ ঢাল যা তাকে বাঁচাবে। লালা রামপ্রসাদ দাসের দোকানের বাইরে দাঁড়িয়ে সে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। ভেতরে মখমলের গদিপতা ছিল এবং ধনী গ্রাহকরা দামি রত্ন পরীক্ষা করছিল। একজন দারোয়ান তাকে ভেতরে যেতে বাধা দিতে চাইল, কিন্তু সাবিত্রীর চোখে যে দৃঢ় সংকল্প ছিল তা দেখে সে নিজের হাত পিছিয়ে নিল। সে ভেতরে পৌঁছাল এবং লালাজির সামনে গিয়ে দাঁড়াল, যিনি নিজের চশমা এঁটে এক পুরনো খাতা বা খেরোর খাতায় কিছু লিখছিলেন। তার চেহারার বলিরেখা তার অভিজ্ঞতার সাক্ষ্য দিচ্ছিল। লালাজি, আমার আপনার কাছে একটা মিনতি আছে, সাবিত্রী কাঁপা গলায় বলল এবং ধীরে ধীরে সেই রূপোর কড়া মেজের ওপর রাখল। যেমনই কড়ার ধাতু কাঠের সঙ্গে ধাক্কা খেল, এক খানাত করে শব্দ হল, যা দোকানের ভেতরের সমস্ত কথোপকথনকে শান্ত করে দিল। লালাজি নিজের চশমা নামালেন এবং সেই কড়াটিকে খুঁটিয়ে দেখতে লাগলেন। তার চোখে হঠাৎ এক চমক এবং বিস্ময়ের ভাব ফুটে উঠল। তিনি কড়াটিকে নিজের হাতে নিলেন এবং একটি বিশেষ লেন্সের নিচে রেখে পরীক্ষা করতে লাগলেন। দোকানে উপস্থিত অন্য লোকেরাও উৎসুক হয়ে সেই সাধারণ দেখতে মহিলার দিকে তাকাতে লাগল, যে এরকম দামি কড়া পেশ করেছে। লালাজি কড়ার ওপর খোদাই করা সেই ছোট রাজকীয় বংশের চিহ্নটি দেখলেন, যা কেবল প্রাচীন কুলীন পরিবারের অলঙ্কারে থাকত। তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং সাবিত্রীর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালেন। মা, তুমি জানো না এটা কি? এটা কেবল রূপোর একটা টুকরো নয়, বরং এটা হরিদ্বারের সবচেয়ে পুরনো রাজপরিবার বসু পরিবারের উত্তরাধিকার। সাবিত্রীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার আন্দাজও ছিল না যে আগন্তুককে সে একজন সামান্য ভিখারি ভেবে খাবার খাইয়েছিল, সে এত বড় পরিবারের সদস্য হতে পারে। লালাজি আরও বললেন, এই কড়াটিকে করুণার বন্ধন বলা হয়। শুনেছি এটা বহু বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল, যখন পরিবারের বড় কর্তা পণ্ডিত শান্তিনাথজি সবকিছু ত্যাগ করে সন্ন্যাস নিতে বেরিয়ে গিয়েছিলেন। তুমি এটা কোথায় পেলে? তুমি কি সত্যি বলছো যে কেউ এটা তোমাকে দিয়েছে? সাবিত্রী সততার সঙ্গে সেই ঝোড়ো রাতের পুরো কাহিনী শুনিয়ে দিল, কিভাবে সে নিজের শেষ রুটি সেই আগন্তুকের সঙ্গে ভাগ করে নিয়েছিল। তার কাহিনী শুনে দোকানে নিস্তব্ধতা নেমে এলো। কিছু মানুষের চোখে তখনও সন্দেহ ছিল, কিন্তু লালাজির মুখে এক সম্মানজনক হাসি ছিল। তিনি বললেন, মা, হরিদ্বারের এই বাজারে আমি অনেক লোক দেখেছি যারা সোনার জন্য নিজের আত্মা বিক্রি করে দেয়, কিন্তু তুমি এই অমূল্য জিনিসটিকে বাঁচানোর চেষ্টা করেছ। এই কড়া এখন তোমার সততার প্রমাণ হয়ে গিয়েছে। তখনই দোকানের বাইরে একটি দামি কালো গাড়ি থামল এবং তাতে কিছু প্রভাবশালী মানুষ বেরিয়ে এলেন। তারা শহরের পুলিশ অফিসার এবং বসু পরিবারের কিছু অনুগত কর্মী ছিলেন। লালাজি সাথে সাথে তাদের ইশারা করলেন এবং সেই কড়ার ব্যাপারে জানালেন। সাবিত্রী ঘাবড়ে গেল এবং তার মনে হল হয়তো তাকে চুরির অভিযোগে গ্রেফতার করা হবে। সে পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু একজন অফিসার তাকে থামিয়ে দিল।
তার মন ভয়ে ভরে গেল এবং সে অর্জুনের কথা ভেবে কাঁদতে লাগল। ভয় পেও না মা, আমরা তোমাকে আঘাত করতে আসিনি, একজন বৃদ্ধ চাকর এগিয়ে এসে বলল, যার চোখে জল ছিল। আমরা অনেক মাস ধরে আমাদের বড় মালিক শান্তিনাথজির খোঁজ করছিলাম। তিনি নিজের ইচ্ছায় ঘর ছেড়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের ভয় ছিল পাছে তার শরীর খারাপ না হয়ে যায়। তুমি তাকে খাইয়েছ এবং আশ্রয় দিয়েছ। এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না। এই কড়া তিনি তোমাকে উপহার হিসেবে দিয়েছেন, কারণ তিনি জানতেন যে তুমি এর সঠিক ব্যবহার করবে। সাবিত্রী বিশ্বাস করতে পারছিল না যে তার এক সামান্য দয়া তাকে এত দূর নিয়ে আসবে, কিন্তু তার প্রধান চিন্তা তখনও অর্জুনের শরীর নিয়েছিল। সে হাত জোর করে বলল, আমার কোনো পুরস্কার চাই না সাহেব, শুধু আমার ছেলেকে বাঁচিয়ে দিন। সে খুব অসুস্থ, আর আমার কাছে ওষুধের টাকা নেই। তার এই নিঃস্বার্থ প্রার্থনা শুনে সেখানে উপস্থিত সকলের হৃদয় গলে গেল। বসু পরিবারের ম্যানেজার তখনই নিজের ড্রাইভারকে আদেশ দিলেন যেন সাবিত্রী এবং তার ছেলেকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানো মাত্রই অর্জুনকে একটি ব্যক্তিগত কামরায় ভর্তি করা হলো এবং বিশেষজ্ঞদের একটি দল তার চিকিৎসা শুরু করল। সাবিত্রী করিডরে বসে ভগবানের শুকরিয়া আদায় করছিল। সে অনুভব করল যে হরিদ্বারের যে গলিগুলো কাল পর্যন্ত তার কাছে নিষ্ঠুর লাগছিল, আজ সেগুলো আশার গন্ধে ভরা ছিল। সে নিজের ছেঁড়া শাড়ি দেখল, আর তারপর সেই বিশাল হাসপাতালকে যা তার নাগালের বাইরে ছিল। কর্মের চাকা সত্যিই ঘুরে গিয়েছিল, আর তার সারল্য তাকে এক নতুন জীবন দিয়েছিল। সন্ধ্যায় বসু পরিবারের বড় বউ, যিনি একজন দয়ালু মহিলা ছিলেন, স্বয়ং হাসপাতালে পৌঁছালেন। তিনি সাবিত্রীর মাথায় হাত রাখলেন এবং বললেন, সাবিত্রী, আমাদের বাবা তোমাকে যা দিয়েছেন তা কেবল একটি কড়া নয়, বরং সেটা তার আশীর্বাদ। তিনি আমাদের বার্তা পাঠিয়েছেন যে তিনি এখনও নিজের আধ্যাত্মিক যাত্রায় আছেন, কিন্তু তোমার কাহিনী তাকে এটা শিখিয়েছে যে মানবতা এখনও বেঁচে আছে। সাবিত্রী কেবল মাথা নত করল। তার কাছে শব্দ ছিল না, কেবল চোখে কৃতজ্ঞতার অশ্রু ছিল। সে অনুভব করল যে ধনী আর গরিবের মাঝখানের দেওয়ালগুলো আসলে জাগতিক নয়, বরং মানসিক হয়। এক রাতের খিদে আর এক আগন্তুকের প্রতি তার সংবেদনশীলতা তাকে সেই সব মানুষের কাছে এনে দাঁড় করিয়েছিল যাদের সে কেবল দূর থেকে দেখতে পারত। অর্জুনের অবস্থায় এখন উন্নতি হচ্ছিল এবং সে অক্সিজেন মাস্ক ছাড়াই শান্তিতে শ্বাস নিতে পারছিল। ডাক্তার তাকে আশ্বস্ত করলেন যে কিছুদিনের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। হাসপাতালের বাইরে গঙ্গার ঢেউ চাঁদের আলোয় রূপোর মতো ঝকঝক করছিল। সাবিত্রী জানলার কাছে দাঁড়িয়ে সেই বিশাল নদীকে দেখছিল, যাকে সে মা বলত। তার মনে হলো যেন ঢেউগুলো তাকে বলছে যে জীবনে আমরা যা কিছু অন্যদের দেই তা কোনো না কোনো রূপে আমাদের কাছেই ফিরে আসে। তার দারিদ্র্য এখনও শেষ হয়নি, কিন্তু তার আত্মবিশ্বাস এখন অটল ছিল। সে জানত যে এই পৃথিবীতে সে এখন আর একা নয়। পরের দিন বসু পরিবার সাবিত্রীর সামনে এক প্রস্তাব রাখল। তারা চেয়েছিলেন সে যেন তাদের পরিবারের ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি অনাথ আশ্রম এবং কমিউনিটি কিচেনের দেখাশোনা করে। তারা দেখেছিলেন যে তার মধ্যে বিলিয়ে দেওয়ার এবং সেবা করার এক স্বাভাবিক গুণ আছে। সাবিত্রীর জন্য এটা কেবল এক চাকরি ছিল না, বরং নিজের সেই করুণাকে আরও ছড়িয়ে দেওয়ার এক সুযোগ ছিল যা তার জীবনকে বাঁচিয়েছিল। সে সেই প্রস্তাব সহজভাবে গ্রহণ করে নিল, এটা জেনে যে এটাই তার নতুন কর্মপথ। যখন সে হাসপাতালের করিডোর দিয়ে যাচ্ছিল, সে দেখল যে সেই রূপোর কড়া এখন এক সুরক্ষা কবচের মতো তার জীবনের গল্পের অংশ হয়ে গিয়েছে। সেই কড়া এখন তার কাছে ছিল না, কারণ সে তা পরিবারকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তার উজ্জ্বলতা তার চরিত্রে মিশে গিয়েছিল। হরিদ্বারের মানুষ এখন তাকে কেবল একজন বাসন মাজারি হিসেবে নয়, বরং এক এমন মহিলা হিসেবে দেখত যে সাক্ষাৎ ভগবানের এক রূপের সেবা করেছিল। শহরের সেই সরু গলিগুলোতে যেখানে এক সময় সে ভয়ের ছায়ায় হাঁটত, এখন সে মাথা উঁচু করে হাঁটছিল। সে অনুভব করল যে আসল ধন রূপো বা সোনার কড়াতে নয়, বরং সেই সন্তোষে আছে যা কোনো ক্ষুধার্থকে খাবার খাওয়ালে পাওয়া যায়। অর্জুন এখন পুরোপুরি সুস্থ ছিল এবং তার মুখে সেই নিষ্পাপ হাসি ফিরে এসেছিল যা দারিদ্র্যের চোটে কোথাও হারিয়ে গিয়েছিল। মা ছেলের এই নতুন সফর এখন হরিদ্বারের ঘাটে উদিত সূর্যের মতো উজ্জ্বল ছিল। সাবিত্রী নিজের পুরনো বাড়িতে গিয়ে নিজের মালপত্র গুছিয়ে নিল।
যা ছিল খুব সামান্য। সে সেই চুলাটিকে প্রণাম করল যেখানে সে সেই ঐতিহাসিক খিচুড়ি বানিয়েছিল। সেই ছোট কুড়েঘরের দেওয়ালগুলো তার দুঃখ আর চোখের জল দেখেছিল, কিন্তু আজ সেই দেওয়ালগুলোই তার জয়ের সাক্ষী হচ্ছিল। সে নিজের পুরনো প্রতিবেশীদের থেকেও বিদায় নিল, যারা কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিল। তার মন ভারী ছিল, কিন্তু ভবিষ্যতের প্রতি এক নতুন আশা তাকে উৎসাহিত করে রেখেছিল। গল্পের এই মোড় তাকে এক এমন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল যেখানে সে কেবল একজন মাই নয়, বরং সমাজের বহু অসহায় মানুষের জন্য এক ভরসা হয়ে উঠতে চলেছিল। করুণার সেই বীজ যা সে এক ঝোড়ো রাতে বনেছিল, এখন এক বিশাল বৃক্ষ হওয়ার দিকে এগিয়ে চলছিল। হরিদ্বারের বাতাসে এখন সেই শান্তি আর ন্যায়ের অনুভব করছিল, যেখানে কর্মের নীতি একবার ফের প্রমাণ করে দিল যে নিঃস্বার্থ সেবা কখনো বৃথা যায় না। বসু হাভেলির দ্বার সাবিত্রীর জন্য কেবল এক নতুন বাড়ির পথ ছিল না, বরং তা তার আগের জীবনের দুঃখ আর এই নতুন অধ্যায়ের মাঝে এক সোনালি লক্ষণ রেখার মতো বাড়িয়েছিল। যখন সে নিজের ছোট পোটলা নিয়ে সেই বিশাল ইমারতের সামনে দাঁড়িয়েছিল, তার মনে এক অদ্ভুত দ্বিধা ছিল। তার ভয় হচ্ছিল পাছে এসব একটা স্বপ্ন না হয়, যা ভোরের প্রথম আলোর সঙ্গে ভেঙে যাবে। সে নিজের চোখ কুচলে দেখল, আর তারপর অর্জুনের মুখের দিকে তাকালো, যে এখন আগের চেয়ে অনেক বেশি সুস্থ আর খুশি মনে হচ্ছিল। হাভেলির ভেতরের শান্তি আর ওখানকার সুগন্ধ সাবিত্রীর কুড়েঘরের ভ্যাপসা গন্ধ থেকে একেবারে আলাদা ছিল। এখানে দেওয়ালে পূর্বপুরুষদের বড় বড় ছবি লাগানো ছিল এবং মেঝেতে মখমলের কার্পেট পাতা ছিল, যার ওপর পা রাখতেই তার লজ্জা বোধ হচ্ছিল। তার মনে হলো সেই বিলাসিতার যোগ্য নয়, কিন্তু তখনই তার সেই আগন্তুক বৃদ্ধের কথা মনে পড়ল, যে তাকে করুণার পথ দেখিয়েছিল। সে নিজেকে বোঝালো যে এই সব তার পরিশ্রম আর সততার ফল, যাকে ঈশ্বর উপহারস্বরূপ পাঠিয়েছেন। অর্জুনের জন্য এটা এক নতুন পৃথিবী ছিল, যেখানে সে খেলনা, ভালো জামা কাপড় এবং সবচেয়ে বড় কথা, টাটকা খাবার পাচ্ছিল। সাবিত্রী তাকে শহরের এক নামকরা স্কুলে ভর্তি করালো, যেখানে সে প্রতিদিন সকালে নিজের ছোট্ট ইউনিফর্ম পরে যেত। তাকে দেখে সাবিত্রীর চোখে খুশির জল এসে যেত, কারণ সে কখনো স্বপ্নেও ভাবেনি যে তার ছেলে কখনো পড়াশোনা করতে পারবে। এই সব সেই এক রাতের খিচুড়ির কামাল ছিল, যা তার ভাগ্যের রেখাকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। সাবিত্রী ট্রাস্টের কমিউনিটি কিচেনের দায়িত্ব সামলে নিয়েছিল, যেখানে প্রতিদিন শত শত গরিবকে ভোজন করানো হতো। সে কেবল কাজই করত না, বরং প্রতিটি দানাকে ভগবানের প্রসাদ মনে করে রান্না করত। সে দেখল যে এখানে আসা মানুষগুলো তারাই, যাদের মাঝে সে একসময় বাস করত। তাদের চোখে সেই একই খিদে আর অসহায়ত্ব ছিল, যা সে নিজে সহ্য করেছিল। সে সংকল্প নিল যে সে কোনো ক্ষুধার্তকে এখান থেকে নিরাশ করে ফিরে যেতে দেবে না, কারণ সে জানত যে একবেলার খাবারের গুরুত্ব কী। শুরুতে হাভেলির অন্যান্য চাকর আর কিছু কর্মচারী সাবিত্রীকে সন্দেহের চোখে দেখত। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলতো যে এক সামান্য বাসনমাজারি হঠাৎ এত প্রভাবশালী কিভাবে হয়ে গেল। সাবিত্রী তাদের সবার কথা শুনত, কিন্তু কখনো পাল্টিয়ে কোনো জবাব দিত না। সে নিজের সারল্য আর বিনম্রতা দিয়ে ধীরে ধীরে সবার মন জয় করতে শুরু করল। সে শেখালো যে পদ আর টাকা কাউকে বড় করে না, বরং তার কর্ম আর স্বভাবই তার আসল পরিচয় হয়, যা সময়ের সাথে সাথে বিকশিত হয়। বসু পরিবারের বড় বউ সুনীতিজি প্রায়ই সাবিত্রীর সাথে বসে আধ্যাত্মিক আলোচনা করতেন। একদিন তিনি সাবিত্রীকে পণ্ডিত শান্তিনাথজির সম্পর্কে আরও অনেক কিছু বললেন। তিনি ছিলেন পরিবারের স্তম্ভ, যিনি শান্তির খোঁজে নিজের সমস্ত সম্পত্তি ত্যাগ করেছিলেন। সুনীতিজি বললেন, বাবা সবসময় বলতেন যে ঈশ্বরকে ক্ষুধার্থের মুখে দেখতে পায় সেই আসল ভক্ত। তিনি তোমার মধ্যে হয়তো সেই ভক্তিই দেখেছিলেন, সেই জন্যই তো তিনি তোমাকে ওই দামি কড়াটি সঁপে দিয়েছিলেন। সাবিত্রী এটা জেনে অবাক হল যে সেই আগন্তুক কোনো সাধারণ ব্যক্তি নন, বরং একজন মহান দার্শনিক ছিলেন। সে অনুভব করল যে সেই রাতে বৃষ্টিতে যে ঘটনা ঘটেছিল তা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং ভগবানের এক পূর্ব নির্ধারিত নাটক ছিল। সে কড়ার রহস্য বুঝতে পারল যে ওটা কেবল রূপও ছিল না, বরং একটা দায়িত্ব ছিল, যা তাকে পুরোপুরি সততার সাথে পালন করতে হবে। তার মন ভক্তি আর কৃতজ্ঞতায় ভরে গেল। সে রোজ সকালে গঙ্গা কিনারে গিয়ে সেই আগন্তুক বাবার স্বাস্থ্য আর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করত। এক দুপুরে যখন সে রান্নাঘরে ব্যস্ত ছিল, এক বৃদ্ধ ভিখারি দ্বারে এলেন এবং তিনি কেবল একটি রুটি চাইলেন।
সাবিত্রী তাকে দেখল এবং তার সাথে সাথে সেই রাতের কথা মনে পড়ে গেল যখন সে নিজেই এই পরিস্থিতিতে ছিল। সে সেই ভিখারিকে ভেতরে ডাকল, তাকে সম্মানের সাথে বসালো এবং নিজে হাতে তাকে গরম খাবার পরিবেশন করল। সেই ভিখারির চোখে যে সন্তোষ দেখা গেল তাই ছিল সাবিত্রীর সবচেয়ে বড় কামাই। সে অনুভব করল যে সেবা করার মধ্যে যে সুখ আছে তা যে কোনো রাজকীয় বিলাসিতার চেয়ে অনেক ওপরে। সময় কাটানোর সাথে সাথে সাবিত্রীর দেখভালে সেই কমিউনিটি কিচেন এক আশার আলো হয়ে উঠল। শহরের ধনী লোকেরাও এখন সেখানে দান করতে আসতেন, কারণ তাদের সাবিত্রীর নিষ্ঠার ওপর অটল বিশ্বাস ছিল। সাবিত্রী সেখানে একটি ছোট স্কুলও শুরু করে দিল, যেখানে গরিব বাচ্চাদের বুনিয়াদী শিক্ষা দেওয়া হতো। অর্জুনও স্কুলের পর সেই বাচ্চাদের পড়ানোর কাজে নিজের মাকে সাহায্য করত। মা আর ছেলের এই জড়ি হরিদ্বারের জন্য মানবতার এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠছিল। এক সন্ধ্যায় যখন সূর্য গঙ্গার ঢেউয়ের মধ্যে বিলীন হচ্ছিল, হাভেলিতে একটি বিশেষ খবর এলো। পণ্ডিত শান্তিনাথজির আধ্যাত্মিক যাত্রা শেষ হয়েছে এবং তিনি বাড়ি ফেরার সংকেত দিয়েছেন। পুরো পরিবারে খুশির লহর বয়ে গেল, কিন্তু সাবিত্রীর মনে এক অদ্ভুত ঘাবলানি ছিল। তার মনে হলো তার আসার পর হয়তো তার ভূমিকা শেষ হয়ে যাবে। সে নিজের পুরনো পোটলা আবার তৈরি করে রাখল, এই ভেবে যে যদি তাকে চলে যেতে হয় তবে সে যেন কারো ওপর বোঝা না হয়ে থাকে। হাভেলিকে প্রদীপ আর ফুলে সাজানো হয়েছিল, যেন কোনো উৎসব পালন করা হচ্ছে। যখন পণ্ডিতজি প্রবেশ করলেন তখন তার চোখে সেই একই চমক ছিল যা সাবিত্রী সেই রাতে দেখেছিল। তিনি পরিবারের সদস্যদের আশীর্বাদ করলেন আর তারপর তার নজর ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকা সাবিত্রীর ওপর পড়ল। তিনি তাকে নিজের কাছে ডাকলেন এবং সবার সামনে বললেন, এই মেয়েটি সেই রাতে আমাকে কেবল খাবার দেয়নি, বরং মনুষ্যত্বের ওপর আমার বিশ্বাস আবার জীবিত করেছিল। এই হাভেলি আজের সেবার কারণেই পবিত্র হয়েছে। সাবিত্রী তার চরণে পড়ে গেল এবং ফুপিয়ে কাঁদতে লাগল। তার মনে হল তার জীবনের সমস্ত সংগ্রাম আর দুঃখ সেই এক মুহূর্তে ধুয়ে মুছে গিয়েছে। পণ্ডিতজি ঘোষণা করলেন যে সাবিত্রী এখন থেকে এই পরিবারের অংশ এবং তার কোথাও যাবার দরকার নেই। তিনি তাকে ট্রাস্টের স্থায়ী সংরক্ষক নিযুক্ত করলেন এবং অর্জুনের শিক্ষার পুরো খরচ বহন করার প্রতিশ্রুতি দিলেন। সাবিত্রীর কাছে এটা কোনো চমৎকার বা অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। সে বুঝতে পারল যে সততার পথ কখনো বন্ধ হয় না। পণ্ডিতজির আসার পর হাভেলির জৌলুস আরও বেড়ে গিয়েছিল। তিনি প্রায়ই সাবিত্রীর সাথে বসে ধর্ম আর সমাজ সম্পর্কে কথা বলতেন। তিনি তাকে শেখালেন যে সত্যিকারের আমিরি বা ঐশ্বর্য হল তা যা বিলিয়ে দিলে কমে না। সাবিত্রী তার নির্দেশনায় বেশ কিছু নতুন পরিকল্পনা শুরু করল, যেমন বিধবাদের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র। সে ওই মহিলাদের সেলাই আর এমব্রয়ডারি শেখালো, যাতে তারাও নিজের মর্যাদার সাথে জীবন কাটাতে পারে এবং কারও ওপর নির্ভরশীল না হয়। সাবিত্রীর জীবনের এই সুখের সময় ছিল তার ধৈর্যের জয়। সে কখনো নিজের দারিদ্র্যের অভিযোগ ঈশ্বরের কাছে করেনি, আর হয়তো সেই কারণেই সে এত বড় পুরস্কার পেয়েছিল। হরিদ্বারের মানুষ এখন তাকে অন্নপূর্ণা বলে ডাকতে শুরু করেছিল। সে প্রতি সন্ধ্যায় ঘাটে গিয়ে প্রদীপ জ্বালাত এবং সেই মানুষদের জন্য প্রার্থনা করত যারা এখনও অন্ধকারে জীবন কাটাচ্ছে। তার চোখে এখন আর সেই ভয় ছিল না যা অর্জুনের অসুখের সময় থাকত। ধীরে ধীরে সাবিত্রী নিজের পুরনো প্রতিবেশী আর সেই সব মানুষদেরও ক্ষমা করে দিল যারা তার কঠিন সময় মুখ ফিরিয়ে নিয়েছিল। সে তাদের সবাইকে হাভেলির উৎসবে আমন্ত্রণ জানাল এবং তাদের সম্মান দিল। তার এই উদারতা সবাইকে লজ্জিত করল এবং তারা নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইলেন। সাবিত্রী শিখল যে প্রতিশোধ নিলে মন ভারী হয়, যেখানে ক্ষমা করলে আত্মার শান্তি পাওয়া যায়। তার হৃদয় এখন প্রেম আর করুণার এক বিশাল সাগর হয়ে উঠেছিল। অর্জুন এখন বড় হচ্ছিল এবং সেই নিজের মায়ের সংস্কারগুলোকে নিজের মধ্যে আত্মস্থ করছিল। সে স্কুলে অনেক পুরস্কার জিতেছিল এবং সে সব সময় তার সহপাঠীদের সাহায্যের জন্য তৈরি থাকত। সাবিত্রীর গর্ব হতো যে তার ছেলে অভাবের মধ্যেও কখনো নিজের নৈতিকতা হারায়নি। মা আর ছেলের মাঝখানের সম্পর্ক এখন আরও গভীর হয়ে গিয়েছিল। তারা দুজনে মিলে সমাজের সেই অংশকে বদলে দেওয়ার চেষ্টা করছিলেন যাকে প্রায়ই অগ্রাহ্য করা হয়। কর্মের এই চাকা এখন পুরোপুরি ঘুরে গিয়েছিল। এক রাতের সেই মুষলধারে বৃষ্টি যে বিনাশের আশঙ্কা জাগিয়েছিল, সেই বৃষ্টিই সাবিত্রীর জীবনে খুশির নতুন ফসল বুনেছিল। সে অনুভব করল যে ঈশ্বর কখনো কারো ঋণ রাখেন না, তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন।
তার কাহিনী এখন হরিদ্বারের গলিগুলোতে এক লোককথার মতো শোনানো হতো। মানুষ উদাহরণ দিত যে কিভাবে এক সামান্য খিচুড়ির থালা এক সাম্রাজ্যের মন জয় করে নিয়েছিল। সাবিত্রী এখন এক আত্মবিশ্বাসে ভরপুর মহিলা ছিল, যে বড় বড় আধিকারিক আর ধনী ব্যবসায়ীদের সাথে নির্ভয়ে কথা বলতে পারত। কিন্তু তার স্বভাব এখনও সেই রকমই কোমল ছিল, যা এক ক্ষুধার্ত আগন্তুকের জন্য গলে গিয়েছিল। সে হাবিলির বিলাসবহুল জীবনের মধ্যেও নিজের সারল্য বজায় রেখেছিল। সে আজও সেই সুতির শাড়িই পরত, আর নিজের পরিশ্রম থেকে কখনো পিছিয়ে আসত না। তার কাছে সেবাই ছিল সর্বশ্রেষ্ঠ ধর্ম, এবং সে এটাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছিল। রাতের নিস্তব্ধতায় যখন সাবিত্রী নিজের ঘরের জানলা দিয়ে আকাশ দেখত, তখন তার নক্ষত্রদের মাঝে সেই আগন্তুকের মুখটি হাসতে দেখা যেত। তার মনে হতো যেন পুরো মহাবিশ্ব তাকে আশীর্বাদ করছে। সে নিজের চোখ বন্ধ করল আর মনে মনে বলল, হে ঈশ্বর, আমাকে কেবল এতটুকু শক্তি দিও যেন আমি মরা পর্যন্ত অন্যদের চোখের জল মুছতে পারি। তার প্রার্থনা বাতাসে মিশে গেল আর গঙ্গার ঢেউয়ের সাথে মিলে এক মধুর সঙ্গীত তৈরি করতে লাগল, যা শান্তির প্রতীক ছিল। এভাবেই সাবিত্রীর যাত্রা দারিদ্র্যের অন্ধকার থেকে করুণার আলোর দিকে পূর্ণ হল। সে প্রমাণ করে দিল যে এক ছোট্ট নেক কাজ বা ভালো কাজও দুনিয়াকে বদলে দেবার ক্ষমতা রাখে। তার জীবন এখন কেবল তার নিজের ছিল না, বরং সেই হাজার হাজার মানুষের আশা হয়ে গিয়েছিল, যারা ন্যায় আর প্রেমের প্রতীক্ষায় ছিল। হরিদ্বারের সেই প্রাচীন শহরে সাবিত্রীর নাম এখন সততা আর নিঃস্বার্থ সেবার সমর্থক হয়ে উঠেছিল, যা যুগ যুগ ধরে মনে রাখা হবে। হরিদ্বারের ঘাটে এখন সময়ের ঢেউ খুব শান্তিতে বয়ে যাচ্ছিল, যেন সাবিত্রীর জীবনের সংগ্রামগুলোকে নিজের মধ্যে বিলীন করে নিয়েছে। বছর কেটে গেল, কিন্তু সেই ঝড়ো রাতের স্মৃতি আজও সাবিত্রীর মনে টাটকা ছিল, যেন কালকের কথা। সে বসু পরিবারের সহযোগিতায় করুণা সদন নামক এক বিশাল কমিউনিটি সেন্টার বা সামাজিক কেন্দ্র স্থাপন করেছিল। এই কেন্দ্রটি সেই সব অসহায় মহিলা আর শিশুদের জন্য এক স্বর্গ ছিল, যাদের মাথায় গোজার মতো ছাদ ছিল না আর যারা খিদের জ্বালায় ছটপট করছিল। সাবিত্রী প্রতিদিন সূর্য ওঠার আগে উঠত এবং গঙ্গামাকে প্রণাম করার পর সরাসরি রান্নাঘরে চলে যেত। সে আজও নিজের হাতে খিচুড়ি তৈরি করত, কারণ তার বিশ্বাস ছিল যে খাবারে মমতা আর প্রার্থনা মিশে থাকে তা অমৃতের সমান হয়। রান্নার সুগন্ধ পুরো করিডোরে ছড়িয়ে যেত, যাতে সেখানে থাকা মানুষগুলোর মুখে এক নতুন আশার হাসি ফুটে উঠত। সে দারিদ্র্যকে খুব কাছ থেকে দেখেছিল, তাই সে প্রতিটি মানুষের দুঃখ না বলতেই বুঝে যেত। অর্জুন এখন এক প্রতিশ্রুতিবান যুবক হয়ে উঠেছিল, যে শহরের বড় মেডিকেল কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছিল। সে নিজের মায়ের স্বপ্নকে ডানা দিচ্ছিল এবং করুণা সদনেই একটি ছোট ক্লিনিক চালাত, যেখানে সে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করত। সাবিত্রী তাকে সাদা কোট পরে স্টেথোস্কোপ লাগানো অবস্থায় দেখত, তখন তার হৃদয় গর্বে ভরে যেত। তার মনে পড়ত একসময় এমন ছিল যখন তার কাছে অর্জুনের ওষুধের জন্য 1 টাকাও ছিল না, আর আজ তার ছেলে অন্যদের প্রাণ বাঁচাচ্ছে। এক সন্ধ্যায় যখন সাবিত্রী ঘাটের সিঁড়িতে বসে প্রদীপ তৈরি করছিল, সে এক গরিব মাকে দেখল, যে নিজের অসুস্থ বাচ্চাকে কোলে নিয়ে কাঁদছিল। সেই দৃশ্য সাবিত্রীর জন্য এক ফেলে আসা অতীত ছিল, যা তার সামনে আবার জীবন্ত হয়ে উঠল। সে সাথে সাথে উঠল এবং সেই মহিলার কাছে গিয়ে তার হাত ধরল। সে তাকে সান্ত্বনা দিল এবং বলল, ভয় পেও না মা, তোমার পরীক্ষা এখন শেষ হয়েছে। চলো আমার সাথে, এখানে কোনো বাচ্চা বিনা চিকিৎসায় আর কোনো মা বিনা আশ্রয় থাকবে না। সেই মহিলাকে করুণা সদনে আশ্রয় দেওয়ার পর সাবিত্রীর এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব হল। তার মনে হল কর্মের যে চাকা সেই ঝোড়ো রাতে শুরু হয়েছিল, তা এখন পূর্ণতার দিকে এগোচ্ছে। পণ্ডিত শান্তিনাথজি এখন খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার চোখে আজও সেই একই দিব্য আভা ছিল। তিনি সাবিত্রীকে বললেন, মা, তুমি সেই রূপোর করার আসল দাম চুকিয়ে দিয়েছ। ওই ধাতুর টুকরো তো কেবল একটা উপলক্ষ ছিল। তোমার আসল উত্তরাধিকার হল এই সেবা আর প্রেম। হাবেলি আর করুণা সদনের মাঝখানের দূরত্ব এখন মিটে গিয়েছিল, কারণ সাবিত্রী আমিরি আর গরিবীর দেওয়ালগুলোকে নিজের সারল্য দিয়ে ভেঙে দিয়েছিল। শহরের বড় বড় ব্যবসায়ীরা এখন নিজেদের বাচ্চার জন্মদিনে হোটেলে যাওয়ার বদলে এখানে এসে দান করতেন আর সাবিত্রীর আশীর্বাদ নিতেন।
সাবিত্রী সমাজের মানসিকতা বদলে দিয়েছিল। যেখানে আগে গরিবদের হীন চোখে দেখা হতো, এখন তাদের ঈশ্বরের রূপ মনে করে সেবা করা হতো। এটা হরিদ্বারের ইতিহাসে এক মহান সামাজিক পরিবর্তন ছিল। যেমন যেমন সন্ধ্যা ঘনাতে লাগল, সাবিত্রী গঙ্গার ঢেউয়ের ওপর একটি জ্বলন্ত প্রদীপ ছেড়ে দিল। সেই প্রদীপ ধীরে ধীরে স্রোতের সাথে বইতে লাগল, যা অন্ধকার চিরে সামনে এগিয়ে যাচ্ছিল। তার মনে হল সেই প্রদীপটি তার নিজের জীবনের প্রতীক, যা বাধা সত্ত্বেও অন্যদের পথ আলোকিত করছিল। তার চোখে কৃতজ্ঞতার জল ছিল, কারণ ঈশ্বর তাকে সেই কঠিন রাতে বিচলিত হতে দেননি। সে অনুভব করল যে করুণার আলোই জীবনের সবচেয়ে বড় অর্জন আর ভাগ্যের উপহার। পণ্ডিত শান্তিনাথজি নিজের উইলে বা অসিয়তনামায় করুণা সদনের পুরো দায়িত্ব আধিকারিকভাবে সাবিত্রী আর অর্জুনের হাতে সঁপে দিয়েছিলেন। তিনি লিখেছিলেন যে সত্যিকারের সম্পত্তি সেটা নয় যা সিন্ধুকে বন্ধ থাকে, বরং সেটা যা কারোর চোখের জল মোছার কাজে আসে। সাবিত্রী সেই দলিল নিজের কপালে ছোঁয়াল আর ভগবান শঙ্করকে ধন্যবাদ জানাল। সে বুঝতে পারল যে আগন্তুককে সে খাবার খাইয়েছিল সে স্বয়ং ঈশ্বরের পাঠানো এক দূত ছিল, যে তার আত্মার গভীরতা পরখ করার চেষ্টা করেছিল। অর্জুন নিজের মায়ের কাছে এসে বসল এবং তার হাত নিজের হাতের মধ্যে নিল। সে বলল, মা, আমি আজ শহরে এক নতুন হাসপাতাল খোলার পরিকল্পনা করেছি, যেখানে আধুনিক সুযোগ সুবিধার সাথে গরিবদের সম্মানজনক চিকিৎসা হবে। সাবিত্রী হাসি মুখে অর্জুনের মাথায় হাত বুলিয়ে দিল এবং বলল, বাবা, শুধু এটা মনে রেখো যে রোগীর ক্ষত সারাতে ওষুধের চেয়ে ডাক্তারের প্রেম আর সহানুভূতির বেশি প্রয়োজন হয়। অর্জুন তার মায়ের কথা গাঁটছড়া বেঁধে নিল, কারণ সে জানত যে তার মায়ের জ্ঞান অভিজ্ঞতার আগুনে পুড়ে তৈরি হয়েছে। সেই রাতে যখন হরিদ্বারে আবার বর্ষার বৃষ্টি শুরু হল, সাবিত্রী নিজের জানলায় দাঁড়িয়ে ফোঁটাগুলোকে দেখছিল। কিন্তু এবার তার মনে ভয় ছিল না, বরং এক নিরাপত্তার অনুভূতি ছিল। সে দেখল যে করুণা সদনের ছাদ এখন পাকাপোক্ত, আর কোনো বাচ্চাই ভেজা মেঝেতে শুয়ে নেই। বৃষ্টির সঙ্গীত এখন তাকে ভীতিপ্রদ নয়, বরং মধুর লাগছিল। সে এক দীর্ঘ শ্বাস নিল এবং নিজের চোখ বন্ধ করল, যেন সে ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের ভেতরে গ্রহণ করছে। গল্পের এই শেষ অধ্যায় কেবল এক সুখের সমাপ্তি ছিল না, বরং এক নতুন শুরুর ঘোষণা ছিল। সাবিত্রী শেখাল যে সততার পথ যতই পাথুরে হোক না কেন, তার গন্তব্য সব সময় উজ্জ্বল হয়। হরিদ্বারের গলিগুলোতে আজও সাবিত্রী আর সেই রহস্যময় আগন্তুকের কাহিনী শোনানো হয়, যা মানুষকে মানবতা আর বিশ্বাসের অনুপ্রেরণা দেয়। মানুষ এখন বুঝত যে ভাগ্যের অনন্য উপহার কেবল ধন নয়, বরং সেই সুযোগ যা দিয়ে আপনি কারো জীবন বদলে দিতে পারেন। অবশেষে সেই বৃদ্ধ আগন্তুক একদিন শান্ত মনে এই সংসার ত্যাগ করলেন, কিন্তু তিনি যে বীজ বুনেছিলেন তা এক বটবৃক্ষ হয়ে উঠেছিল। সাবিত্রী তার সম্মানে এক বড় অন্নক্ষেত্র বানিয়েছিল, যেখানে 24 ঘণ্টা খাবার পাওয়া যেত। তার চোখে এখন আর সেই পুরনো অসহায়ত্ব ছিল না, বরং এক এমন উজ্জ্বলতা ছিল যা কেবল আত্মোপলব্ধি থেকে আসে। সেটা প্রমাণ করে দিল যে এক মায়ের মমতা আর এক মানুষের করুণা মিলে পুরো সমাজের ভাগ্য বদলে দেওয়ার অগাধ শক্তি রাখে। যখন সূর্য পুরোপুরি ডুবে গেল আর মন্দিরের আরতির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল, সাবিত্রী অর্জুনের সাথে মিলে প্রধান দ্বারে প্রদীপ প্রজ্বলন করল। সেই আলো কেবল তেল আর সলতের ছিল না, বরং তা ছিল সেই হাজার হাজার মানুষের বিশ্বাসের প্রতীক, যাদের সাবিত্রী নতুন জীবন দিয়েছিল। হরিদ্বারের সেই প্রাচীন শহর, যা নিজের ধার্মিকতার জন্য বিখ্যাত ছিল, এখন সাবিত্রীর সেবার কারণে এক আদর্শ স্থান হয়ে উঠেছিল। এটা সত্যিই ভাগ্যের সেই অনন্য উপহার যা কেবল নিঃস্বার্থ হৃদয় লাভ করে। সাবিত্রীর যাত্রা এখন এক এমন অবস্থায় পৌঁছে গিয়েছিল যেখানে তার নিজের জন্য কিছু চাওয়ার ছিল না। সে সবকিছু সমাজকে উৎসর্গ করে দিয়েছিল, তবুও তার আঁচল খুশিতে ভরা ছিল। তার কাহিনীর প্রতিটি পাতা এই বার্তা দিত যে কর্মপ্রধান বিশ্ব রচি রাখা, অর্থাৎ যে যেমন কাজ করে সে তেমনই ফল পায়। তার সারল্য আর তার খিচুড়ির সেই সুগন্ধ যুগ যুগ ধরে হরিদ্বারের বাতাসে বেঁচে থাকবে, আগত প্রজন্মকে করুণা আর দানের গুরুত্ব বোঝাবে। হরিদ্বারের গঙ্গা এখন সাবিত্রীর জন্য কেবল এক নদী নয়, বরং তার অস্তিত্বের অংশ হয়ে গিয়েছিল। সে অনুভব করল যে যেভাবে গঙ্গা পাহাড় চিরে রাস্তা বানায় আর সবার তৃষ্ণা মেটায়, তেমনি এক মানুষকেও সংগ্রাম থেকে ভয় পাওয়া উচিত নয়।
আজ সাবিত্রীর কাছে সবকিছু ছিল, কিন্তু সে এখনও সেই একই সাবিত্রী ছিল যে এক রাতে আগন্তুককে নিজের থালা দিয়ে দিয়েছিল। তার আত্মার শুদ্ধতাই ছিল তার সবচেয়ে বড় শক্তি, যা তাকে সাধারণ থেকে অসাধারণ বানিয়ে দিয়েছিল। সাবিত্রী অর্জুনের দিকে তাকালো, যে এখন রোগীদের এক লম্বা লাইন দেখছিল। তার মুখে সেই একই ধৈর্য আর করুণা ছিল যা সাবিত্রীর মধ্যে ছিল। সাবিত্রীর মনে হল তার তপস্যা সফল হয়েছে। সে নিজের মনের মন্দিরে সে বৃদ্ধ আগন্তুকের মূর্তি বানালো এবং তাকে নমন করল। ধন্যবাদ বাবা, আমাকে সেই রাতে পরখ করার জন্য আর আমাকে জীবনের আসল অর্থ বোঝানোর জন্য, সে বিড়বিড় করে বলল। তার স্বর রাতের ঠান্ডা হাওয়ায় মিশে এক দিব্য মন্ত্রের মতো প্রতিধ্বনিত হয়ে উঠল। করুণা সদনের আলোগুলো রাতের অন্ধকারে এক নক্ষত্রের মতো জ্বলছিল। সেখানে থাকা বাচ্চাদের খিলখিল হাসির শব্দ আসছিল, যারা কখনো রাস্তার ধারে কেঁদে বেড়াত। সাবিত্রী নিজের শাড়ির আঁচল ঠিক করল আর ধীরে ধীরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। সে জানত যে কাল আবার এক নতুন সূর্য উঠবে আর ফের কোনো ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর আর কোনো দুঃখীর চোখের জল মোছার সুযোগ মিলবে। তার জীবন এখন এক নিরন্তর বয়ে চলা পবিত্র ধারা হয়ে গিয়েছিল। সমাজের অবজ্ঞা এখন সম্মানে বদলে গিয়েছিল, আর সেই অকাল ও অভাবের কথা এখন ইতিহাস হয়ে গিয়েছিল। সাবিত্রী যে করুণার জ্যোতি জ্বালিয়েছিল তা এখন আর কখনো নিব্বার নয়। তার গাথা প্রতিটি সেই ব্যক্তির জন্য এক মশাল ছিল যে জীবনের সংগ্রামে হার মেনে নেয়। কর্মের সেই চাকা এখন এক শান্তিতে থিতু হয়েছে, যেখানে কেবল প্রেম আর সন্তোষের বাস। হরিদ্বারের আকাশ এখন সাবিত্রীর জন্য খুশির বৃষ্টি করছিল। যেমন যেমন কাহিনী নিজের সমাপ্তির দিকে এগোল, সাবিত্রীর ছবি এক মা থেকে বেড়ে এক বৈশ্বিক মায়ের মতো ফুটে উঠল। সে প্রমাণ করল যে একজন ব্যক্তির বলিদান হাজার হাজার মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সেই রহস্যময় উপহার অর্থাৎ রূপোর করা তাকে যে পথ দেখিয়েছিল তা আসলে মুখ্যের পথ ছিল, সেবার মাধ্যমে মোক্ষ। সাবিত্রী এখন শান্তিতে নিজের চোখ বুঝতে পারত, এটা জেনে যে সে নিজের ধর্ম পুরোপুরি নিষ্ঠার সাথে পালন করেছে, আর তার ছেলে এই মশালকে সামনে এগিয়ে নিয়ে যাবে। হরিদ্বারের শান্ত ঘাটে, যেখানে জীবন আর মৃত্যু একসাথে মেশে, সাবিত্রীর কাহিনী করুণার এক অমর কবিতা হয়ে গেল। সেই বৃষ্টির রাত এখন কেবল এক স্মৃতি নয়, বরং এক চমৎকার ছিল, যা এক সাধারণ মহিলাকে দেবত্বের কাছাকাছি পৌঁছে দিয়েছিল।